অবৈধ পাথর খাদান চালানোর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সালানপুর ব্লক সহ সভাপতি ভোলা সিংহকে বৃহস্পতিবার গ্রেফতার করেছিল পুলিশ। মঙ্গলবার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ তাকে হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি দিয়ে ডাবর মোড় বাজার এলাকায় ঘোরায়। তাকে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকেন এলাকাবাসীরা। অত্যাচার করেছে মানুষের ওপর, যেভাবে লুট রাজত্ব করেছে এখানে, মানে মানুষের ঘর বাড়ি দখল করে নিয়েছে, মানুষের ওপর অত্যাচার। আমাদের বিজেপি কোনো দিকে পার্টি বসে তুলে নিয়ে রাত্রবেলায় মেরেছে। এই জন্য এই যে করেছে এটা মানুষের শিক্ষা দেওয়া দরকার। যাবার মনে যে একটা ভোলা সিংহের ওপর যেটা ভয় ভীতি ছিল সেই ভয়টা থাকবে না। মানুষ দেখবে যে আজকে আমরা আজাদির শ্বাস দিচ্ছি। ভারত মাতা কি জয়, আর বিজেপি জিন্দাবাদ। বিজেপি সরকার যখন থাকবে। আজকে দেখা গেল পুলিশ জনরস্ত হবে, এরা এত অত্যাচার করেছে। এই যে পুলিশ প্রশাসনের পুলিশ জানা যে এই যে ঘুরালো মানুষের যে একটা ডাবর মনের লোকের এখানে রূপনাপুরের লোকের যে একটা ভোলা সিংহের উপরে ভয় ছিল, ভয়টা কাটবে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, ভোলা সিং এর বিরুদ্ধে মূলত অভিযোগটা ঠিক কি, তোমার কাছ থেকে প্রথমে জানতে চাইবো। দেখো দেবাঞ্জলি, তোমার জানিয়ে রাখি, ভোট পরবর্তী যখন শেষ হয়ে যাচ্ছে এবং রাজ্যের ডবল ইঞ্জিন সরকার এসেছে, একের পর এক তৃণমূল নেতাদেরকে অ্যারেস্ট করছে। সেই মতো আসানসোল বারামণি বিধানসভা সালানপুর ব্লকের ব্লক সহ সভাপতি ভোলা সিং এবং এলাকার দাপত্য নেতা, ওনার নামে বেশ কটা অভিযোগ ছিল। তার মধ্যে উল্লেখ হচ্ছে যে অভিযোগ রয়েছে অবৈধভাবে পাথর খাদান করতেন, সেখান থেকে অবৈধভাবে পয়সা কামাতেন এবং এলাকাতে বিভিন্ন অভিযোগ রয়েছে ওনার নামে, আমরা জানতে পেরেছি। এই জন্য তাকে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল, আসানসোল আদালতে তোলা হয়েছিল, সেখান থেকে পুলিশে হেফাজত নেওয়া হয়েছিল। তারপর আজকে যে চিত্র উঠে আসলো, তাকে সেই রূপনারায়ণপুর যে এলাকা আছে সালামপুর ব্লকে, সেইখানে তাকে কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট পরিয়ে পুলিশ ঘুরিয়েছে, এমনটা আমরা চিত্র তুলে ধরেছি। কিন্তু আমরা যেটা জানতে পারছি, ভোলা সিং বহুদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। ওই এলাকাতে বিভিন্ন ব্যবসা করতেন, তার মধ্যে পাথর কাদানের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, বালি সাপ্লাইয়ের সঙ্গে জড়িত ছিলেন এবং অবৈধ কয়লা কাজের সঙ্গে যুক্ত ছিলেন, এমনটা আমরা জানতে পারছি। এমনটা অভিযোগ উঠে আসছে পুলিশের সূত্রে, যেটা আমরা জানতে পারছি ওনার নামে অনেকটাই অভিযোগ ছিল বলেই এই এখন পরিবর্তন হয়েছে। তারপর তাকে গ্রেফতার করে আজকে এই ঘটনা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেবাঞ্জলি, একদম অনেক ধন্যবাদ জয়ন্ত তোমাকে।